নমস্কার বন্ধুরা, আজকে আমি যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে চর্চা করব, যে জিনিসটা তোমাদের জানাবো, সেটা হচ্ছে মোহনবাগানের পসিবল স্কোয়াড এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কী হওয়া উচিত। তো এই ভিডিওটা শুরু করার আগেই আমি অভ্যর্থনা জানাতে চাই আল আইন সিটি এফসিকে, যারা এই বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বা তাদের জেতার জন্য। আর তোমরা যদি আল আইন সিটি এফসি ফাইনাল ম্যাচের স্কোয়াড দেখো ইয়োকোহামা মেরিনসের এগেনস্টে, তাহলে বুঝতে পারবে টিমটা কতটা ফোকাস করেছিল ফরওয়ার্ড লাইনে। আলাইন সিটিএফসি যেখানে শুরু করেছিল তিনজন স্ট্রাইকার দিয়ে, সেখানে ইয়োকোহামা মেরিনসও কিন্তু তিনজন স্ট্রাইকার রেখেছিল। আলাইন সিটিএফসি শুরু করেছিল রাহিমি, যে কিনা মরক্কোর ইন্টারন্যাশনাল ফুটবলার, এ রোমারিও, যে কিনা প্যারাগুয়ের ইন্টারন্যাশনাল ফুটবলার, এবং ফাইনালি এম প্লাসিয়াস, যে কিনা আর্জেন্টিনার আন্ডার 21 ফুটবল টিমে খেলেছে। মানে তিনজনেরই ইন্টারন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার আসছি আলাইন সিটি কী পজিশনে শুরু করেছিল। আলাইন সিটি শুরু করেছিল 3-3-4 ফরমেশনে, মানে তিনজন মিডফিল্ডার এবং চারজন ডিফেন্ডারকে দিয়ে। তিনজন স্ট্রাইকার কিন্তু প্রত্যেকেই ছিল বিদেশি, সেটা তোমাদের আগেই বলেছি। জাপানের এবার স্ট্রাইকিং ফোর্সের কথায় আসি। জাপানও কিন্তু শুরু করেছিল, যেরকম আগে বলেছিলাম, তিনজন স্ট্রাইকার দিয়ে, এবং জাপানের তিনজন স্ট্রাইকারই কিন্তু ব্রাজিলিয়ান ছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো স্ট্রাইকিং পজিশন কতটা ইম্পর্টেন্ট ছিল ফাইনাল ম্যাচে। তো এবার যেটাতে বলবো, মোহনবাগানের কথায় আসবো। এবার মোহনবাগানের কথায় আসি, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ফরওয়ার্ড লাইনটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই যে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যেটা হলো, সম্পন্ন হলো, এই যে ফরেন স্ট্রাইকারের কথা তুললাম, এই জন্যই তুললাম যে মোহনবাগানেরও কিন্তু তিনজন স্ট্রাইকারকে দিয়েই খেলানো উচিত। তিনজন যে ফরেন স্ট্রাইকার আছে তাদের দিয়ে শুরু করা উচিত। এবছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যেটা শুরু হচ্ছে, সেখানে কতজন ফরেন ফুটবলার আউট করা হবে সেটা আমার জানা নেই, তবে এটা অলমোস্ট কনফার্ম যে ফরেন ফুটবলার লিমিট 6-এর নিচে নামবে না। তাই 6জন ফুটবলারকে নিয়েই যদি স্কোয়াড বানানো হয়, এবং আমি যদি ধরি কোনো ফরেন ফুটবলারকে মোহনবাগান রিক্রুট করবে না, যদিও সেটা হবে না, অনেক আমার মনে হয় জেমি ম্যাকলারেনকেও ঢোকানো হবে, আরও 2-3জন ফরওয়ার্ডের খোঁজ চলছে, সেটা আমি ভিডিওতে বলেছিলাম। বাট আমি ধরে নিলাম যে কোনো ফুটবলারকে ঢোকানো হবে না, তাহলে যে লাইনটা হবে সেটা তোমাদের সাথে আমি আলোচনা করতে চাই আজকে। তো ফরওয়ার্ড লাইনে আমি তোমাদের আগেই বলেছিলাম যে তিনজন ফরেনার রাখা উচিত। তো আমার প্রাথমিকভাবে মনে হয় আর্মান্দো সুদকু যে আছে, একে সাদিকু যে আছে, একে রাখা উচিত। জেসন কুমিক্স রাখা উচিত, দিমিত্রি পেত্রাতসকে স্ট্রাইকিংয়ে রাখা উচিত, মানে অল থ্রি ফরওয়ার্ড দিয়ে শুরু করা উচিত। দিমিত্রি পেত্রাতস, জেসন কুমিক্সকে মিডিল ফরওয়ার্ড যে লাইনটা আছে সেখানে, আর দুপাশে যেটা রয়েছে সেখানে দিমিত্রি পেত্রাতসকে একদিকে, আর একদিক থেকে আর্মান্দো সাদিকুকে নিয়ে আক্রমণে যাওয়া উচিত। আর যদি আর্মান্দো সাদিকুকে ছেড়ে দিয়ে জেমি ম্যাকলারেনকে আনা হয়, তাহলে জেমি ম্যাকলারেনকে এই পাশে রাখা উচিত। মোটমাট আমি যেটা বলতে চাইছি, যে কোনো যেন ফরেন ফুটবলারকেই বেঞ্চে বসিয়ে না রেখে শুরু করা হয়। এবার মিডফিল্ডের কথায় আসছি। মিডফিল্ডটা কিন্তু মোহনবাগানের খুবই স্ট্রং। এখানে মানে একের পর এক ভালো ফুটবলার আছে। এখানে লিটারালি 5-6জন যে আমি ফুটবল মিডফিল্ডারের নাম করতে পারি, যারা কিন্তু ন্যাশনাল টিমে খেলেছে। তো আমার প্রাথমিকভাবে মনে হয় যে তিনজন মিডফিল্ডার দিয়ে শুরু করা উচিত, চারজন না, যেটা মোহনবাগান মানে মোটামুটি থ্রু আউট দ্য সিজনে করে এসেছে, সেটা না। চারের বদলে তিনজনকে নামানো উচিত। এক মানে ডান পাশে মানভীরকে রাখা উচিত। মানভীর যদি আশিক কুরুনায়ন সুস্থ না হয়ে ওঠে, তাহলে মানভীরকে রাখা উচিত। এবার আশিক কুরুনায়ন যদি সুস্থ হয়, তাহলে মানভীরকে রাখার কোনো প্রশ্নই নেই, কারণ এ উইংসে খুব স্পিডে দৌড়াতে পারে। এর একটা মানে ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা ম্যাচে পালন করতে পারে। এর যেটা দেখেছি মানভীরের থেকে গুণ আছে, সেটা হচ্ছে এ খুব স্পিডে দৌড়াতে পারে, এবং বল কন্ট্রোল মনবীরের থেকে ভালো। এবার আসছি লিস্টানের কথায়। লিস্টানকে আরেক পাশে, মানে ডান পাশের উইংস দিয়ে একে শুরু করানো উচিত। আর মাঝে যে প্লেয়ারকে রাখা উচিত সেটা হচ্ছে হুগো বুমর্স। এই হুগো বুমুকে কিন্তু মাঝে রেখে শুরু করা উচিত। তাহলে মিডফিল্ডার হচ্ছে লিস্টন, হুগো বুমর্স এবং আশিক কুরুনিয়ান, যদি আশিক কুরুনিয়ান সুস্থ হয়ে ওঠে। এবার সাবস্টিটিউট হিসাবে হুগো বুমর্সের বদলে জনি কাউকে নামানো যেতে পারে, সাহিল আব্দুল সামাদকে নামানো যেতে পারে, সেটা পরে আলোচ্য বিষয় হয়ে গেল। তাহলে কিন্তু চারটে এখানে ফরেন ফুটবলার ইউজ করে ফেলেছে। এবার ডিফেন্ডারের কথায় আসি। মিডফিল্ডার স্ট্রাইকিং পজিশনের মতন কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা কিন্তু ভালো নয়, ঠিক আছে। এখানে অনেক নানা রকম ফুটবলার আছে, আমার কিন্তু কাউকেই মোটামুটি সুভাশিস বোস ছাড়া দেশের ফুটবলে কাউকেই ভালো লাগেনি। তো আরেকজন যে আছে সেটা হচ্ছে আনোয়ার আলী। এই আনোয়ার আলীকে দিয়ে শুরু করা উচিত। এ কিন্তু এখন দিল্লিতে খেলছে। দিল্লির যে খুব সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি, এ লোনে এসেছে, এবং একে মানে একদম পার্মানেন্টলি নিয়ে নেওয়া উচিত। তো আনোয়ার আলী, সুভাশিস বোস, ইউসতে যে স্পেনের ফুটবলারটি আছে, এবং ব্র্যান্ডন হামিল, মানে ডিফেন্সে দুজন মিনিমাম ফরেনার রাখতে হবে, ঠিক আছে। দুজন ফরেনার রাখতে হবে, কারণ মোহনবাগানের ডিফেন্স খুব একটা ভালো নয়। তো এই আমার প্রাথমিকভাবে মনে হয় যে মোহনবাগানের এই মানে যদি পজিশানে শুরু করে, তাহলে যথেষ্ট ভালো ফলের প্রত্যাশা কিন্তু করা যেতেই পারে।
তো এটাই ছিল আজকে তোমাদের জানানোর বিষয়। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের রাত শুভ হোক। গুড নাইট। সি ইউ অল লেটার।